দেখুন বন্ধুরা, এই এলইডিটা রিপেয়ার করব। এখন প্রথমে এটা খুলছি। আঠা দিয়ে সিল করা থাকে। খুললাম, খুলে এলইডিগুলো দেখতে হবে মেপে। কোনো এলইডি ওপেন হয়ে গেছে কিনা সেটা দেখব। এই বোর্ডটা খারাপ হয়ে গেছে, এলইডি পিসিবি বোর্ড। দেখুন, এই এলইডি পিসিবি বোর্ডটা খারাপ হয়ে গেছে, এটা চেঞ্জ করতে হবে। প্রথমে একে ওপেন করব। এই স্ক্রু আছে, এই স্ক্রু, এই স্ক্রুগুলো খুলতে হবে। এই যে স্ক্রু দেখা যায় এখানে একটা, এখানে এই দুটো স্ক্রু খুললে ওপেন হয়ে যাবে। তারপর ঝালাই খুলতে হবে। খুলে ফেললাম। বোর্ডটাকে ওপেন করে সোল্ডার আয়রন দিয়ে খুলতে হবে। এই যে পিসিবি বোর্ড, এইটাই খারাপ হয়ে গেছে। নতুন লাগাতে হবে এবার। দেখুন, এই বোর্ডটা এবার লাগাবো। এই বোর্ডটা এই নেগেটিভ আর পজিটিভ আছে, তার সার্কিটটার সঙ্গে সেভাবে লাগিয়ে দেবো। পেস্ট লাগিয়ে নিতে হবে তারে, তাহলে ভালো ঝালাই উঠবে। পিসিবিটা হিটসিংয়ের সঙ্গে লাগাতে হবে। এখানে যে স্ক্রু ছিল, স্ক্রুগুলো আটকে নিতে হবে। পিসিবি গরম হয়, খুব গরম হলে এলইডিগুলো কেটে যেতে পারে। আটকে গেল। ব্যাস, হয়ে গেছে। এবার আমি টেস্ট করে দেখব জ্বলছে কিনা। এবার টেস্ট করে দেখব বন্ধুরা। দেখুন, এই হোল্ডারটা কানেকশন দেওয়া আছে, এখানে বুঝবো। জ্বলছে না তবুও, তাহলে সার্কিটেরও প্রবলেম আছে মনে হয়। দেখুন, জ্বলছে না। নতুন পিসিবি লাগানোর পরেও জ্বলছে না, তাহলে আরও কোনো ফল্ট আছে কিনা দেখতে হবে। এখানে ডিসি ভোল্টেজ জ্বলবে, ডিসি ভোল্টটা মেপে দেখবে ভোল্টেজ ঠিকমতো আউটপুট হচ্ছে কিনা, চেক করব। 35 থেকে 48 ভোল্ট পর্যন্ত ক্যারি করে না, ভোল্টেজ আউটপুট হচ্ছে না।
মানে 0 শো করছে, কোনো ভোল্টেজ নেই। অতএব এটাকে আবার সার্কিটটাকে চেক করে দেখব। সার্কিট বোর্ডও নষ্ট হয়ে গেছে এর ভেতরে। এবার প্রথমে তাহলে আমার হিটসিঙ্ক থেকে বাল্বটা খুলে ফেলতে হবে। এবার নতুন একটা সার্কিট দিয়ে দেখব, এখান থেকে খুলতে হবে। সার্কিট খুলে নিয়ে এসেছি, দেখি কি হয়েছে। হ্যাঁ, এখানে নষ্ট হয়ে গেছে। এই যে পিএফ গেছে, পিএফগুলো নষ্ট হয়ে গেছে, দেখুন পিএফগুলো বাস্ট হয়ে বেরিয়ে গেছে। এই বোর্ডে আর সম্ভব না জ্বলবে। এই ফিউজ হয়ে গেছে, দেখুন ফিউজ রেজিস্ট্যান্সগুলো ফিউজ হয়ে গেছে। এখানে পিএফগুলো শর্ট সার্কিট হয়ে পুড়ে গেছে পুরো। এই বোর্ডটা পুরো বাদ, এটা হবেই না, নতুন বোর্ড লাগাতে হবে। দেখুন বন্ধুরা, নতুন একটা সার্কিট নিয়ে এসেছি। এই সার্কিটটা দিয়ে এবার ফিটিং করব, কি রেজাল্ট হয়। প্রথমে এইটাকে আমি ভিতরে শর্ট সার্কিট না হয় এখানে একটু সেলটেপ লাগালে ভালো হয়। এই সেলটেপটার গায়ে দিয়ে দেবো যাতে করে শর্ট সার্কিট না হয়। টেপটা দিয়ে থাকলে এর ভেতরে হিটসিং আছে, পুরো বডিটাই মেটাল, কখনো শর্ট হয়ে যেতে পারে। এবার আমি সার্কিটটা, দেখুন বন্ধুরা, সার্কিটটা দিয়ে দিচ্ছে ভেতরে। এই দুটো লিড এই সাইডে বেরিয়ে আসবে। একটা লিড বেরিয়েছে, আর একটা, এইটাকে হোল্ডিং করে নিই, তারপর ওটাকে আবার বের করবো। এটা খুব, এখানে খুব বড় ঝালাই, গলতে চায় না। একটা লিড তৈরি হয়ে গেল, দেখুন একদম কোম্পানির মতো, কি সুন্দর। সুন্দর হয়েছে লিডটা। এইবার এই ওয়্যারটাকেও ঝালাই করব। এই সেটটাও রেডি হয়ে গেছে, কি সুন্দর হয়েছে দেখুন। এবার একটু পালিশ করে দিতে হবে যাতে করে হোল্ডারের ভেতরের যে নিপটা আছে ওটা আঘাত না পায়, এটা ভেঙে যেতে পারে ভেতরে। ফাইল দিয়ে একটু চারিদিকে ঘুরিয়ে প্লেন করে দিলাম,
যাতে হোল্ডারটা ফিটিং হয় সুন্দর করে। এবার আমি এলইডি বোর্ডটা লাগিয়ে দেখব। খুলতে গিয়ে বেঁকে গেছিলো, এটা আবার ঠিক করছি। দেখুন হয়ে গেছে মোটামুটি। এবার ওয়্যার দুটো কানেকশান করব। দ্বিতীয় ওয়্যারটা এবার কানেকশান করব। প্রথম ওয়্যারটা হয়ে গেছে, পজিটিভ কানেকশানটা। এবার নেগেটিভ লিডটা সোল্ডারিং করে দিচ্ছি। দেখুন হয়ে গেল। এবার টেস্টিং করে ফিটিং করব, আশা করি জ্বলে উঠবে। দেখা যাক। হ্যাঁ দেখুন ঠিক হয়ে গেছে। জ্বলছে, দেখুন ঠিক হয়ে গেছে। এবার ফিটিং করে ফেলি। এখানটা একটু খুলতে গিয়ে বেঁকে গেছে, এটা রিপেয়ার করতে হচ্ছে একটু। ভালো করে চেপে আটকে দিতে হবে, সব দিকে সমানভাবে বসবে, নাহলে আলো রিফ্লেক্ট হবে না। যদি বেঁকে একটু নিচে ডিপ বেশি হয়ে গেলে সমস্যা হয়ে যাবে। সমানভাবে, বেশি ডিপ না হয়ে যায়, ব্যাস। সুন্দর ফিটিং হয়েছে, ভালোই লক হয়েছে। এবার খাপটা লাগিয়ে দেবো। খাপ আটকানো হয়ে গেল। এবার জ্বালিয়ে দেখি। দেখুন বন্ধুরা, এবার জ্বালাবো। দেখুন রিপেয়ার হয়ে গেল ভাল্বটা। আপনাদের কেমন লাগলো রিপেয়ারটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন কি সুন্দর আলো।